So regarding responsibility, whatever I am saying today, I am saying from my experience. When you talk about responsibility, if it is loaded instruments, every time it has to be both the way. Means, suppose I am from CSSD, right? But the instrument of loaded instrument has come for neuro or has come for ortho. Now, who is the right person? Who know the instrumentation? In 99% cases, CSSD person don't know the instrumentation. Who knows? OT nurses, right? Specialized OT nurse. But if CSSD person is receiving the loaner instrument, maybe one critical attachment of that instrument set is not there. তাহলে সে জানবে কি করে? সেজন্য it has to be both the way in which term? একটা ইনস্ট্রুমেন্ট এলো ওটি সিস্টার স্পেসিফিক ওটি সিস্টার এখন সাপোজ এটা একটা লোনার ইনস্ট্রুমেন্ট এসছে নিউরোর কিন্তু আমি ওটি সিস্টার অ্যালোকেট করলাম জেনারেলের তিনিও বুঝবেন না একটা লোনার ইনস্ট্রুমেন্ট রিসিভ করা লোনারটা কেন নিচ্ছি বিকজ লোনার ইনস্ট্রুমেন্ট ইজ নট কমন ইট ইজ কস্টলি অ্যান্ড স্পেশালাইজড ইনস্ট্রুমেন্ট তার জন্য আমার স্পেশালি ট্রেইনড নার্স লাগবে তিনি ইনস্ট্রুমেন্টগুলো চেক করে বুঝে নেবেন যে হ্যাঁ এগুলো আছে তিনি হ্যান্ড ওভার দেবেন সিএসএসডি তে সিএসএসডি সেটা নেবে এবার সিএসএসডি রেসপন্সিবিলিটি কি শুরু হলো জেনারেলি 99% কেসেস আমি দায়িত্ব নিয়ে বলছি ইউ মে প্রুভ মি দ্যাট আই এম রং 99% কেসে লোনার অর্থ বড় ইনস্ট্রুমেন্ট ওয়াশিংই হয় না ডাইরেক্ট স্টেরিলাইজারে ঢুকে যায় প্যাকিং করে and which is the dangerous thing for your after surgery infection কেন একটা লোনার ইনস্ট্রুমেন্ট আপনি দেখুন না গিয়ে অর্থের একটা লোনার ইনস্ট্রুমেন্টের এত বড় বড় প্রায় 7 থেকে 8টা বক্স লাগবে একটা সার্জারিতে না ওই 8টা বক্সের মধ্যে মিনিমাম প্রত্যেক বক্সে যদি 100 ইনস্ট্রুমেন্ট থাকে 800 ইনস্ট্রুমেন্টস আছে ওই 800 ইনস্ট্রুমেন্টকে যদি আমি ক্লিন করতে যাই আমার 2 ঘন্টা মিনিমাম টাইম লাগবে ওয়াশার ডিসইনফেক্টর সাইকেলে ওই ক্লিন করবার পর ওটাকে আমার ড্রাই করতে হবে ওটাকে আমার প্যাক করতে হবে ওটাকে আমার স্টেরাইল করতে হবে মানে ওই 8টা ইনস্ট্রুমেন্টের জন্য আমার মিনিমাম 4 to 5 আওয়ার্স টাইম লাগবে আমাকে কি এসে বলা হচ্ছে পেশেন্ট হ্যাজ হুইলড ইন আমার কি করণীয় আমি জানি না কারণ আমি তো পড়াশোনা করিনি বলে সিএসএসডি তে আছি যে অ্যাকচুয়াল প্রোটোকল কি লোনার ইনস্ট্রুমেন্টের প্রোটোকল হচ্ছে সিম্পল ইনস্ট্রুমেন্টটা এলো সিস্টার রিসিভ করে আমাকে দিলেন আমার বাকি জেনারেল ইনস্ট্রুমেন্টের যে প্রোটোকল সেই প্রোটোকল চালু হবে কি প্রোটোকল আমি ইনস্ট্রুমেন্টগুলোকে ডিসম্যান্টেল করব আমি ইনস্ট্রুমেন্টগুলোকে ট্রেতে দেব আমি ইনস্ট্রুমেন্টগুলোকে ওয়াশিং এ পাঠাবো ওয়াশিং সাইকেল চলবে 1.5 ঘন্টা ধরে বারবার আমার ডিপার্টমেন্টে ফোন আসবে তুমি জানো ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স অল দিস থিংস কিন্তু এই যে আমি এগুলো বলছি এগুলো করতে গেলে কিন্তু ইউ হ্যাভ টু সেট দ্য পাথ ফার্স্ট তুমি আমার কথা শুনে গিয়েই আমি কি বললাম এভরি হসপিটাল ইজ ডিফারেন্ট তো তোমাকে তোমার হসপিটাল অনুযায়ী ম্যানেজমেন্টকে সঙ্গে নিয়ে এই কাজগুলো করতে হবে রাইট যেমন আমার ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে আমার চাকরি চলে গেলেও আমি টোল খুলে পড়াবো আমার হয়ে যাবে তুমিও কি তাই ভাবছো সেটা আগে জিজ্ঞাসা করো না বিকজ ইট ইজ নট ইজি ওয়ার্ল্ড ইজ নট ইজি যদি আমার নেক্সট টপিকই হচ্ছে যে সিএসএসডি দ্য ইজিয়েস্ট জব আমরা আসবো সেখানে হ্যাঁ প্লিজ same protocol for all your general instrument that you are following same protocol for loaner instrument actually sir loaner instrument যখন আমরা রিসিভ করছি CSSD তো আফটার ইউজ যখন ওটি হয়ে যাবে আবার কি দেন CSSD মিলিয়ে ডেলিভারি করবে না ওই যে বললাম ইনস্ট্রুমেন্ট বোঝেন সিস্টার কি থাকতে হবে So inventory to start off with the sister then? Yes. Yes, that should be the protocol. Yeah, that is actually the protocol also. Handover also the inventory sister will give. মানে ওটি সিস্টার রিসিভ করবে ওটি সিস্টার রিসিভ করলেন তোমাকে দিলেন তুমি তোমার প্রোটোকল অনুযায়ী আবার ওটিতে দিয়ে দিলে সার্জারি কমপ্লিট হলো সিস্টার নিয়ে এলেন তুমি পুরো ক্লিনিং অ্যাক্টিভিটি কমপ্লিট করে ফেললে সিস্টারকে ডাকলে সিস্টার এই হচ্ছে আপনার ক্লিন ইনস্ট্রুমেন্ট সিস্টার দেখে নিলেন যদি বলে না এটাকে আবার স্টেরাইল করে দাও ওদের ফেরত দেবো তাহলে তাই করবে যদি বলে না স্টেরাইল লাগবে না নরমাল আনস্টেরাইল দাও আনস্টেরাইল দিয়ে দেবে সিম্পল থ্যাংক ইউ One question here, sir. We heard that we should give VI in every implantable load. So my question is that shall we consider every loaner instrument as an implantable load? Now that's a very good question. Again, same thing. Understand your biodiversity or understand your ecosystem. Your ecosystem means not your house, the organization you are working. তুমি যেটা বললে যে আমি ইমপ্ল্যান্ট লোডে মনিটর করব বিআই দিয়ে আমার সমস্ত লোনার ইনস্ট্রুমেন্টকে কি আমি ইমপ্ল্যান্টেবল লোড হিসেবে ধরবো এর জন্য সিম্পল আনসার ইমপ্ল্যান্ট কাকে বলি সেই ডেফিনেশনটা আমরা দেখে নেব
হোয়াট ইজ ট্রিটেড অ্যাজ ইমপ্ল্যান্ট, ইমপ্ল্যান্টটা কাকে বলি যদি আমি জানি তাহলে আমি জানি কোনটা ইমপ্ল্যান্ট। এবার ইমপ্ল্যান্ট লোডকে কি বিআই দিয়ে মনিটরিং করব, বিভিন্ন গাইডলাইন্স তাই বলছে মনিটরিং এর কথা। কিন্তু একটা জিনিস যেটা আমাদের জেনে রাখা দরকার, খুব বেসিক জায়গা, ইফ উই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ডি ভ্যালু, তাহলে বিআই নিয়ে আমরা যে স্যাটিসফ্যাকশনে ভুগতে চাই অতটা স্যাটিসফাইড হওয়ার মতো বিআই কিন্তু এখনো পৃথিবীতে আবিষ্কার হয়নি। যাই হোক, এটা অন্য দিকের একটা আলোচনা। সেটা আমার বক্তব্য হচ্ছে ইয়েস, বিআই ইমপ্ল্যান্ট লোড বিআই দিয়ে মনিটর করা দরকার। এবং মনিটর কেন করছি তুমি তো বলতে পারো, আমি ইমপ্ল্যান্টটা স্টেরাইল করেছি, বিআই এর রেজাল্ট আসার আগেই তো আমি ইমপ্ল্যান্ট গুলোকে পাঠিয়ে দিলাম ইউজের জন্য, তাহলে আর বিআই দিয়ে মনিটর করে আমার কি লাভ হলো? তুমি যখনই বিআই দিয়ে মনিটর করছো, যদি র্যাপিড বিআই হয়, ইট ইজ আ মেন্টাল স্যাটিসফ্যাকশন কি হ্যাঁ ভাই আমি এক অ্যালাইভ ব্যাকটেরিয়াল স্পোরকে লেদাল এফেক্ট দিতে পেরেছি, সেটাই আমি করছি।